হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমরা আলোচনা করব iQOOর একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর এটা আপনাকে বলতে পারি, আপনার যদি মনে হয় যে 25,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোন কোনটা হবে, তাহলে এই ভিডিওটা আপনি অবশ্যই লাস্ট অবধি দেখুন। তো চলুন শুরু করা যায়। আজ ভিডিওটা কোনো সমস্যা না করি, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে, এটার নাম হলো iQOO 7 Lite, যেটা ইন্ডিয়াতে আগামী 1.5 মাসের মধ্যে এসে যাবে। এই স্মার্টফোনটার ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.5 মিলিমিটার আর এর ওয়েট হবে 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে। কিন্তু এর যে ডিসপ্লে কোয়ালিটি সুপার অ্যামোলেড হবে না IPS LCD হবে, এটা সম্বন্ধে এখনও কোনো কনফার্ম ইনফরমেশন পাওয়া যায়নি। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন Snapdragon 870 প্রসেসর, যেটা আপনি 30,000 টাকার যে iQOO 7 লঞ্চ হয়েছে তাতে আপনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটা 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/128GB, 8/256GB, 12/256GB। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1, কিন্তু এর সঙ্গে আপনি কোনো SD কার্ডের ফিচার দেখতে পাবেন না। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে 48, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে হয় 13 অথবা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 4400 mAh ব্যাটারি, তার সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা অবভিয়াসলি USB Type-C হবে। এই স্মার্টফোনটা যখন লঞ্চ হবে এতে আপনি পাবেন Android 11 iQOO ইউজার ইন্টারফেসকে সাথ। আর এর কিছু বাকি ফিচার হলো, এতে আপনি কোনো ধরনের 3.5mm জ্যাক দেখতে পাবেন না, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। আর এই স্মার্টফোনটা একটা ওভারঅল খুব ভালো স্মার্টফোনের হিসাবে লঞ্চ হবে, কোনো গেমিং স্মার্টফোন হিসাবে লঞ্চ হবে না। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই স্মার্টফোনটা কবে ইন্ডিয়া আসবে, কী দামে লঞ্চ হবে। এবার দেখুন, বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা চায়নায় প্রথমে লঞ্চ হবে, তার 1 মাসের মধ্যে ইন্ডিয়াতে এসে যাবে। তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা জুন মাসের আশেপাশে ইন্ডিয়াতে অবশ্যই এসে যাবে। আর এর প্রাইসের দিক থেকে বলা হচ্ছে যে এই স্মার্টফোনটার প্রাইস ইন্ডিয়াতে হবে 25,000 টাকার আশেপাশে। এবার দেখুন, আপনারা অবশ্যই মনে হবে যে iQOO কোম্পানি 30,000 টাকায় iQOO 7 লঞ্চ করেছে Snapdragon 870 দিয়ে, তাহলে কেন কম দামে সেই Snapdragon 870-র সঙ্গে নতুন স্মার্টফোনটা iQOO লঞ্চ করবে? এটার একটাই রিজন, iQOO 7 যেটা 30,000 টাকা অ্যাভেলেবেল আছে তাতে আপনি অনেক ভালো গেমিং ফিচার পাবেন, কিন্তু এই স্মার্টফোনে অত ভালো গেমিং ফিচার থাকবে না। এই স্মার্টফোনে জাস্ট 3টে মেইন ফিচার থাকবে, সেটা হলো 44 ওয়াটের ফাস্ট চার্জ, 144Hz রিফ্রেশ রেট, আর তৃতীয় হলো Snapdragon 870। তো অবভিয়াসলি এই 3টে স্পেসিফিকেশন নিয়ে এই স্মার্টফোনটা এই দামে তো লঞ্চ হবে। আর আপনার যদি তাও মনে হয় যে 25,000 টাকা আসবে না, তাহলে আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ফ্লিপকার্টে একটা সেল চলছে, যাতে Realme X50 Pro, যেটা iQOO 7-এর চেয়ে অনেক ভালো স্মার্টফোন, ফ্ল্যাগশিপ লেভেলে যাতে আপনি ক্যামেরা পাবেন, এই স্মার্টফোনটা ইন্ডিয়া এখন বিক্রি হচ্ছে 25,000 টাকায়। তাও কি আপনি যদি ব্যাংকের অফার, মানে মনে হয় HDFC ব্যাংকে যদি কার্ড ইউজ করেন, তাহলে এই 25,000 টাকার মধ্যে 2,000 টাকা ছাড় পাবেন। মানে দেখুন, এত ভালো একটা স্মার্টফোন আপনি পাচ্ছেন 23,000 টাকায়। তো অবভিয়াসলি iQOO 7 Lite বলে যে স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 25,000 টাকার মধ্যেই লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো। এবার দেখুন, আমি যদি দেখি 25,000 টাকায় কোনো কোম্পানি আমাকে প্রোভাইড করছে সবচেয়ে বেশি রিফ্রেশ রেট, যেটা হলো 144Hz রিফ্রেশ রেট, প্রাইস রেঞ্জের সবচেয়ে ভালো প্রসেসর যেটা হলো Snapdragon 870 প্রসেসর, আর অবভিয়াসলি গেম খেলতে খেলতে চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, তার জন্য আমাকে কোনো কোম্পানি প্রোভাইড করছে 44 ওয়াটের ফাস্ট চার্জ, তাহলে আমি অবশ্যই ওই স্মার্টফোনটাই পারচেস করবো। কেননা দেখুন, এই 3টে কম্বিনেশন দুনিয়ার কোনো কোম্পানি আমার মনে হয় না আগামী 5-6 মাসের মধ্যে ওই দামে প্রোভাইড করতে পারে, না Realme, না Xiaomi, না Poco। তো ওই জন্যই 25,000 টাকায় আমার মনে হয় আপনি যদি কোনো ভালো মানে প্রপার গেমিং স্মার্টফোন নিতে চান, তাহলে আপনার এই iQOO 7 Liteটাই নেওয়া উচিত। অবশ্যই আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কি প্ল্যানিং আছে। মানে আপনার যদি টার্গেট থাকে 25,000 টাকার মধ্যে কোনো ভালো গেমিং স্মার্টফোন নেওয়ার, তাহলে এই যে iQOO 7 Lite বলে যেটা আসতে চলেছে এটা নিতে চান, নাকি ওই প্রাইসিং যে অ্যাভেলেবেল অন্য কিছু স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালে এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।